শুভ দুপুর বন্ধুরা, দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো করা ছিল, তাই আজকে পোস্ট করা হয়নি, তাই পোস্ট করে দিলাম। এই দেখো আমার কাকিকে নিয়ে যাব পার্লারে আর একটু গিফট কিনতে। কাকিও যাবে, কাকি আমরা সব নেমন্তন্ন খেতে যাব। তো কাকি ওই গাছ থেকে পেয়ারা পেরেছে, এটা হচ্ছে মালিকের গাছ আর কি। তো পেয়ারা হয়েছে, পেয়ারাটা না লাল পেয়ারা, বুঝতে পারছো। কাকি আমি গিয়ে দেখছি কাকি অনেক কষ্ট করছে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কাকি কী করছে বলে জানিস, কখন থেকে পেয়ারাটা পাড়ার চেষ্টা করছি। কী বলো তো, পেয়ারাটা খাওয়াটা বড় কথা না, কিন্তু এই যে একটা আনন্দ, তাই না, এই আনন্দটাই কিন্তু একটা আলাদা। দেখো কাকি কিন্তু আমাকে অর্ধেক দিল আর কাকি কিন্তু অর্ধেক নিল। এবার ওই যে কাকিমাকে বলছে, এই যে তোমাদের গাছের পেয়ারা তোমরা তো প্রথমে খেতে পারলে না, এই যে আমরা কিন্তু পেরে নিয়েছি। বলছে খাও খাও। কিন্তু সত্যি কথা বলতে পেয়ারাটা কিন্তু টেস্ট নেই একদম, না মিষ্টি না কেমন যেন, ওই যে হয় না যে বলদ বলদ টাইপের লাগে না ফলগুলো, ওই টাইপের। যাই হোক, তারপরেও যে একটা পেরে খাওয়ার একটা আনন্দ, সেটা কিন্তু অনেকটাই মজা, তাই না। কাকির হাসিটা দেখে বুঝতেই পারছো অনেক কষ্টের ফল, কিন্তু অনেক কষ্ট করে ফলটা পাড়া হয়েছে। আর ওখান থেকে হাতে একদম অনেকটা নিচু হয়ে তারপর ফলটা পেরেছে। তারপর আমি গেছি, আমিও টেনেছিলাম কিছুটা, তারপরেও হচ্ছিল না, জানো তো। তো যাই হোক, এই পেয়ারাটা যেমনই হোক অনেক কষ্টের ফল, তাই না। তাই খেতে খেতে এই যে চলে যাচ্ছি, এখন যাচ্ছি একটু পার্লারে যাব, সামনেই পার্লার, একটু আইব্রো করাতে যাব। তো দুজনেই আইব্রো করব, করে আর কি যাব হচ্ছে গিয়ে তোমার গিফট কিনতে। তো এই যে কাকি বলছে যে পেয়ারাটা লাল আর কি, সেটাই দেখাচ্ছে। এই যে পার্লারে চলে এসেছি, তো লাইন আছে তাই একটু বসেছিলাম, খুব বেশি না, একজন দুজন আছেন। তো তারা করা হয়ে গেলেই তারপরে আমরা বসবো। এত গরম, এসি চলছে তারপরেও গরম লাগছে, বুঝতে পারছো, বেশ গরম দিয়েছিলো, পাখা চলছে, এসি চলছে, তারপরেও গরম লাগছিল, বারবার ঘেমে যাচ্ছিলাম আমরা। বাইরে ভীষণ রোদের তাপ, তো এই জন্য। তো যাই হোক, এখন চলে এসেছি এই যে গোয়েঙ্কা শপিং করতে চলে এসেছি। শপিং আমাদের নিজেদের জন্য নয়, দুটো গিফট নেব, টি শার্ট নেব। তো একই জায়গায় যাব, আমার সম্পর্কে বিয়াই হয়, তো বিয়ের বার্থডে বলে কথা, তাই না। তাই বিয়ের জন্য একটা টি শার্ট নেব আমি, আর কাকিও একটা নেবে। কাকির সম্পর্কে তো পুত্রা হবে। তো যাই হোক, দুজনে সেম টাইপেরই টি শার্ট নিয়েছিলাম, কিন্তু একটুখানি কালারটা আলাদা, জাস্ট এই যে। যাই হোক, এদিকে ছেলে পাশে বসা হয়েছে জন্য একটু কিছু কথা বলছিল, সেই জন্য ওই কথার ভয়েসটা একটুখানি আসছিল ওর। ও পাশে থাকলে কিছু না কিছু কথা বলতে থাকে। ওকে বলেছি যে বাবা তুমি চুপ করে থাকো, নাহলে অসুবিধা হয় আমার ভিডিওতে ভয়েস ওভার দিতে। তো এদিকে হচ্ছে অনেকগুলো টি শার্ট দেখেছি। আর মেয়েদেরকে বলো তো, বিশেষ করে মেয়েরা, ওরা কিন্তু আমরা আর কি, ওরা বলছি, মেয়েরা কিন্তু একটু বেশি ঘাটাঘাটি করে দেখে, মেয়েদের চোখে যেন সবই যেন ঝলমলে লাগে, তাই না। তো এটা ওটা দেখছি, যেটাই পছন্দ, কোনোটা পছন্দ হচ্ছে, কোনোটা সাইজে হচ্ছে না, এরকম হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে এই যে দুটো চয়েস করেছি, একটা কাকি একটা আমি, দুজনে মিলে দুটো নিয়ে নেব। তো এখন নিয়ে চলে এসেছি। আর এই যে সন্ধেবেলা, এখন ঠিক সন্ধ্যের একটু বেশি, সন্ধেবেলায় ধরো। তো যাই হোক, এখন রেডি হয়ে পড়েছি। তো আমাকে কেমন লাগছে, একদম সিম্পল, কোনো সাজগোজ নয়। ড্রেসটা একটু চকমকে, কিন্তু সাজগোজ করিনি সেরকম একটা। সামনেই পাশেই যাব। আর ছেলে দেখো, ওকে রেডি করে দিলে কী হবে, ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, কী পরিমাণে বদমাইশি করে না। তো এদিকে চলে এসেছি বেয়াইয়ের বাড়িতে, বেয়ার বার্থডে বলে কথা, তাই না। বেয়ার জন্মদিনে খুব আনন্দ করলাম আজকে আমরা। আর কাকা চলে এসেছে, কাকি চলে এসেছে, বাবা মা এখনও আসেনি। তো সবাই মিলে চলে এসেছি, বাবা মা এখনও আসেনি, বাবা মা আসবে। আর এই যে আমি আমার গিফটটা দিয়ে এই কাকি দিল, আর আমিও দিয়ে দিলাম। এই হচ্ছে বার্থডে বয়। তো আর ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন সবাই আসবে, কেক কাটবে আর কি। ও কোথাও একটা যাবে, তো সেই জন্য ছেলে মানুষ বুঝতেই পারছো, বেশিক্ষণ তো ঘরে থাকতে চায় না, তাই না, ওদেরও তো অনেক রকমের কাজ থাকে। আর আমার বর্মশাই কিন্তু আজকে আসতেই পারেনি, ওই যে রাতে ডিউটি করছিল, সেই সময় কিন্তু এই ভিডিওটা শ্রাবণ মাসের ভিডিও, বুঝতেই পারছো, হাতে সবুজ চুড়ি রয়েছে। আর এই যে কেক সাজিয়ে বসে আছে। আর বাচ্চারা তো বুঝতেই পারছো কীরকম বদমাইশি করছিল, কিন্তু প্রিন্স কিন্তু চুপচাপই ছিল, দেখো চুপ করে বসে কিছু একটা খাচ্ছিল। আর আমার ছেলে চলে গেছে দুষ্টুমি করতে, এই যে আরিয়ান, আমার ছেলে, সবাই মিলে খুব দুষ্টুমি করছিল। আর এখন জুস দিয়ে দিয়েছে আমাদেরকে, তাই আমরা একটু একটু করে খাচ্ছিলাম, বাচ্চাদেরকেও একটু একটু করে দিয়েছি। আর এই যে বার্থডে বয় টুপি পরে রেডি, এখানে মামি এসেছে, তারপরে আর একটা দাদা ছিল, সবাই মিলে আর কি আমরা
বসেছিলাম যে কখন কেক কাটা হবে। অ্যাকচুয়ালি আমার তালই মশাই স্নান করতে গেছেন, সেই জন্য আর কি অপেক্ষা করছিলাম যে মানে বেয়ের বাবা আর কি। আর এদিকে দেখো সবাই কত আনন্দ, তাই না? এই কিছু কিছু আনন্দই কিন্তু আমাদের মানে মনকে একদম শান্তি দিয়ে মানে শান্তি করে দেয় আর কি, মনটাকে একটা অন্যরকম ফিলিংস আসে আর কি। আর এদিকে দেখো না, দুই মামা ভাগ্নের নাচ দেখো, দুই মামা ভাগ্নের নাচ দেখেই একদম পাগল হয়ে যাওয়ার মতো আমাদের অবস্থা। সত্যি ওরা কিন্তু খুব আনন্দ, বাচ্চাদের আনন্দটাই কিন্তু সব থেকে বড় কথা। ওরা যদি আনন্দ পায় না, ওদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগে, তাই না? দেখো কি মজা করছে, গান চলছিল আর আমি ওই জন্য স্কিপ করে দিয়েছি মানে ভয়েসটা আর কি। ওখানে আমি বেশিরভাগ ভয়েসই স্কিপ করে দিই, কারণ এদিক ওদিকের বাচ্চারা ছোটো তো, ওরা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে। ওরা একটু বড় হলে তখন সবসময় র ভয়েসেই ভিডিও বানানোর চেষ্টা করবো। আর এখানে দেখো পূজা একটু হাই করে দিল, পূজাকে খুব সুন্দর লাগছে। ও হাতে চুড়ি পরেছে, বুঝতেই পারছো, এবার এখন শ্রাবণ মাসের ভিডিও এটা। তো যাই হোক, ও বারবার বলছে কেকটা কি এখন আমি কাটতে পারি, মানে ও কোথাও একটা যাবে সেই জন্য। তো ফাইনালি এখন কেক কাটিং হবে। কেক কাটিং করার পরে বাচ্চারা তো মানে বসে থাকতেই পারছেই না, ওরা তো কখন কেক মানে কেক দেখলে বাচ্চারা সব, প্রতিটা বাচ্চারা, আমরা বড়রাই কেমন একটা হয়ে যাই, আর ওরা তো ছোটো, তাই না? এই যে ফাইনালি কেক কাটা হলো। অনেকক্ষণ ধরে আমরা সেই সন্ধ্যে থেকে বসে আছি, জানো তো। আর সব থেকে কষ্ট লাগে ওই যে আমার বরটার জন্য, ও তো রাত্রে অনেক রাতে বাড়ি এসেছে। তবে এনারা দিয়ে মানে খাবার দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নেইনি, কারণ ও যেখানে কাজ করছে, ডিউটি করছে, তো ওখানে আর কি ওকে আজকে খাবার দাবারের ব্যবস্থা করেছে, তো সেই জন্য আর কি। আর এখান থেকে খাবার নিয়ে শুধু শুধু নষ্ট করে কী লাভ, তাই না? যদি না খেয়ে আসতো তখন তো নিতে হতো, বা যদি নাও নিতাম কিছু বানিয়ে দিতে হতো। তো এদিকে দেখো ও কেক দিচ্ছে, কেক খাচ্ছে না, ওই যে ও কিছু একটা খাচ্ছিল প্রিন্স, কেক খাচ্ছেই না, দেখতেই পাচ্ছ। ও খাবে না, মানে ও কিছু একটা মুখে রয়েছে ওর, সেই জন্য। তা সব বাচ্চাদের একটু একটু করে খাই দিচ্ছে। আর আমার ছেলে দেখো ওর গালে কেক লাগাচ্ছে, ও আর কি কেক একটু লাগাবে, কেক লাগিয়ে আবার সেই আঙুলটাই চেটে দিল, মানে বুঝতে পারছো বাচ্চাদের অবস্থা কি। অবশ্য ওরা তো আর অতটা বোঝে না, এগুলোই ওদের খেলা। তো যাই হোক, একটা ফোন ঢুকেছিল ওই জন্য আর কি আওয়াজ হচ্ছে। তো এখন কেক কাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে তোমার এই সবাই আশীর্বাদ করছে। এটা আগেই করা দরকার ছিল, কিন্তু ওই যে তাড়াহুড়ো, ও একটু যাবে কোথাও একটা, সেই জন্য দরকার ছিল। তো এই জন্য মা আর কি কী বলে আশীর্বাদ করছে। মা ওরাও একটা গিফট দিয়েছে, একটা টি শার্ট এনেছে। আর আশীর্বাদ তো খালি হাতে করা যায় না, সেই জন্য মা হয়তো আবার টাকা দিল। আর এদিকে হচ্ছে কি আমরা এখন বাড়িতে যাব, সেই জন্য যে খাওয়া দাওয়াতে বসে পড়লাম খেতে। ওদের মানে বেয়ের ঘরেই বসেছি আর কি। আর আরও ওই সাইডে আর কি খাওয়া দাওয়া আছে। আজকে রান্নাবান্না কিন্তু অসাধারণ হয়েছিল, এক কথায় অসাধারণ, দারুণ হয়েছিল।